আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সেরা গল্প হচ্ছে দোয়ার ফজিলত। তো চলো শুরু করা যাক। রসুলপুর গ্রামে বাস করত শাফিউর রহমান, এক তরুণ। সে দোয়ার গুরুত্ব সম্পর্কে অজ্ঞ। মা সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে শেখান। জাকিরা শাফিউরের ছোট বোন, নিষ্পাপ ও শিক্ষাপ্রিয়। হাফেজ সাহেব মসজিদের ইমাম, দিনের আলো ছড়ান। বন্ধু আব্দুর রহমান দুনিয়ার মোহে ডুবে থাকার সঙ্গী। একদিন সকালবেলায় সাফিউর ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয় মায়ের সাথে। মা তখন সাফিউরকে বলল, বাবা, আজ একটা ইন্টারভিউ আছে, তো আল্লাহর নাম নিয়ে বের হও, দোয়া পড়ো, ইনশাল্লাহ সব ভালো হবে। মা, এসব দোয়া দিয়ে কি চাকরি হয় নাকি? পড়াশোনা করেছি, মেধা আছে, দোয়া না পড়লেও হবে। বাবা, চেষ্টা মানুষের, ফলাফল আল্লাহর হাতে। দোয়া হলো মুমিনের অস্ত্র। তুমি বুঝতে পারছো না এখন, একদিন ঠিকই বুঝবে। শাফিউর নির্লিপ্তভাবে বের হয়ে যায়। মা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকেন। শাফিউর বসে আছে, অন্য প্রার্থীদেরও দেখা যায়। সবাই একটু নার্ভাস। তখন ইন্টারভিউয়ার শাফিউরের কাছে এসে বলে, আপনাকে ধন্যবাদ আসার জন্য, তবে দুঃখিত, আজকের জন্য নিয়োগ সম্পন্ন হয়ে গেছে। শাফিউর হতাশ মুখে বের হয়ে যায়। বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন পাশ দিয়ে আব্দুর রহমান কোথায় যাচ্ছিল, শাফিউরকে দেখে তার কাছে আসে। কি সাফিউর, ইন্টারভিউ কেমন হলো? পাশ করেছো? আব্দুর রহমান, সব শেষ, আবার ব্যর্থ হলাম। আরে দোস্ত, এসব ভাগ্যের খেলা, জীবনকে উপভোগ করো। রাতে আড্ডা এসো, টেনশনের দরকার নেই। দেখি। জাকিরা মায়ের কাছ থেকে দোয়া শিখছিল। জাকিরা তখন বলে, আম্মু, ভাইয়া কেন সবসময় চিন্তিত থাকে? কারণ সে আল্লাহর ওপর ভরসা করতে শিখেনি, দুয়ার মর্যাদা এখনো বুঝতে পারেনি। শাফিউর তখন চুপচাপ ঘরে এসে বসে। কি হলো বাবা, মুখটা এত ভারী কেন? মা, কিছুই ভালো হচ্ছে না। যত চেষ্টা করি তত ব্যর্থ হই। বাবা, চেষ্টা একা যথেষ্ট নয়, আল্লাহকে ডাকতে হয়, তার দরবারে হাত তুলে চাইতে হয়, তবেই আল্লাহ খুশি হয়ে তোমাকে দিবেন। এসো, আজ মসজিদে হাফেজ সাহেবের কাছে যাই। শাফিউর একটু নরম হয়, মাথা নেড়ে সম্মতি দেয়। শাফিউর ও তার বোন হাফেজ সাহেবের কাছে আসে। হাফেজ সাহেব তখন আল্লাহর কাছে দোয়া করছিলেন। হাফেজ সাহেব দোয়া শেষ করে তাদের দিকে ফিরে বসেন। আসসালামু আলাইকুম শাফিউর, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যতই চেষ্টা করি ব্যর্থ হই। আমার মনে হয় দোয়া কিছুই পরিবর্তন করে না। বাবা, আল্লাহর কাছে দোয়া মানে শুধু চাওয়া নয়, এটা হলো বান্দার দুর্বলতার স্বীকারোক্তি। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু হুজুর, আমি তো বহুবার চেয়েছি, কিছু হয়নি। হয়তো আল্লাহ তোমার দোয়াকে অন্যভাবে কবুল করেছেন, কোনো বিপদ থেকে রক্ষা করেছেন, অথবা আরও ভালো সময়ের জন্য রেখে দিয়েছেন। বান্দা যদি সৎ মনে দোয়া করে, আল্লাহ কখনো বান্দার হাত ফাঁকা ফিরিয়ে দেন না। হুজুর, আমি ভুল করেছি। মা সবসময় মনে করাতেন, আমি অবহেলা করেছি। এখন থেকে আমি দুয়ার শক্তি আঁকড়ে ধরব। পরদিন সকালে শাফিউর খুশি হয়ে বাড়ি ঢোকে, হাতে অফার লেটার নিয়ে। মা, মা, আলহামদুলিল্লাহ, আমার চাকরি হয়ে গেছে। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুয়া আর পরিশ্রম দুটো মিলেই আজ সফল হয়েছ। ভাইয়া, এখন থেকে আমাকেও দোয়া শেখাবে কেমন? অবশ্যই, আমরা সবাই আল্লাহর কাছে
সব সময় দোয়া করব, কারণ দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। দোয়া হলো মুমিনের অস্ত্র, চেষ্টা মানুষের, সাফল্য আল্লাহর হাতে। আল্লাহর দরবারে হাত তোলা মানে দুর্বলতা স্বীকার নয়, বরং শক্তি অর্জন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে সত্যকে জানুন, জীবনকে সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হতে পারে একটি দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।